আমি আমার জামাইরে মেসেঞ্জারে পাঠাইতেছে বউরে কেমন সারপ্রাইজ দেন লাগে, কি কি গিফট দেন লাগে, কি কি দিলে বউরা খুশি হয়, কি কি করলে বউরা খুশি হইব। এইটা ভিডিও আমার জামাই আমারে পাঠাইছে গরুর গোস্তের আচার কেমনে বানান লাগে রেসিপির ভিডিও, কনছে কি মুন্ডা লাগে। আর যেহেতু পাঠাইছে অহনে জামাইয়ের মন রক্ষা করানোর লেগে আচার তো বানাই দিতেই হইব। যেহেতু আমার জামাই প্রবাসে থাহে অহনে আমার আচার বানায় প্রবাসেই তাইনের লেগে ফাটান লাগবো। আর আমার জামাই আমার কাছে কিছু খাইতে চাইলে যত আমি সেটা বানায় তাইনেরে খাওয়ামো হেতন পর্যন্ত আমার কলজার মধ্যে ঠান্ডা লাগে না। এখন আমি লইলাম 1 চামচ পাঁচফোড়ন, তারপরে 3-4টা এলাচ, 1 খণ্ড দারচিনি, তারপরে লইছি অল্প কদ্দুর জয়ত্রী, জয়ফল না কিন্তু জয়ত্রী, তারপরে দিয়ে দিলাম জিরা আর আস্ত ধনিয়া, তারপরে দিয়ে দিলাম 1 চামচ আস্ত সরিষা, তারপরে ভাইজা গুঁড়া করে লইলাম। আর এনো আমি তেঁতুল 1 খাবলা ভিনিগার দিয়ে ভিজাই রেখে দিলাম। আর এনো আমি 800 গ্রাম গরুর গোস্ত ছোটো ছোটো করে কিমা করে কাটটা ব্লেন্ডারে বালা করে কিমা করে লমো। আর আমি যে সঙ্গে বয়স ওভার দিমো সে সঙ্গে আমার মুরগি ডাকতো না, এটা কি হয়? রাস্তা দিয়ে মানুষ যেত না, এটা কি হয়? মনে হইতেছে রাস্তা দিয়ে মানুষ যেতেছে না, আমার ঘরের ভিতরে মানুষ আসতেছে। যাই হোক ইগনোর করেন। এন সুন্দর করে আমি গরুর গোস্তটি একটু কিমা করে লইলাম, কিমা করে লইয়া আমি সাইডে এটা থুয়ে দিব। থুয়ে দেওয়ার পরে গোস্তটার মধ্যে আমি এক এক করে আদা রসুন বাটা, তারপরে অল্প একটুনি তেজপাতা, তারপরে হলুদ, মরিচ, দইনার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছু ভালো করে একটা করে দিয়ে লমো। দিয়া তারপর আমি এটা ভালো করে মিশামো, গরম পানি দিমো। আপনারাও খেয়াল কইরা যদুর দিছি পরিমাণ মতন আপনারা খেয়াল করে দেখ পরে দিয়া লইবেন। আর খেয়াল করে কিন্তু লবণটা ঠিক হয়ে দিবেন, লবণ দেওয়া ছাড়া কিন্তু ওইতো না। আমি কিন্তু একটা করে কইয়েই দিলাম আমি এনে কি কি অ্যাড করছি। তারপরে এটি দেওয়ার পরে আমি এনে গরম পানি অ্যাড করবো কে লেগে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমার আবার সব কিছুর মধ্যে তাড়াহুড়া রান্না যাতে তাড়াহুড়া হয়ে যায় আমি সেই চেষ্টাই করি, কিন্তু চেষ্টা করলেই কি হইব, আমার রান্না সবার দেরিতেই হয়। যাই হোক আমি চুলার আগুনটা জ্বালাই দিয়া তাড়াতাড়ি করে এটি মিশানোর চেষ্টা করবো, সুন্দর করে মিশাইয়া তারপর আমি ঢাকনা দিয়ে ডাইকা দিব। আর আরেক সাইডে হইতেছে যে তেঁতুলটা ভিনেগারের মধ্যে ভিজাই রাখছিলাম সেই তেঁতুলটা আমি চটকাইয়া সুন্দর করে একটা তেঁতুলের কাঠ বাইর করে লুমু। আর কাঠ বার করার পরে আমি আবার গোস্তের মধ্যে জামুগা যাইয়ে একটুনি সরিষার তেল দিয়ে লমু, দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে সুন্দর কইরা এনতে আমি তেজপাতাগুলি বাচ্চা উড়াইলাম। আর সুন্দর কইরা কিমা ডিরে একটুনি চামিচ দিয়ে লাইরা সাইরা মিশাই দিব যাতে দলা ফাইকা না থাকে। আর এন কিমার পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকাইব লাইরা সাইরা আমি নামাই লমু। এন দিয়ে লমু এত সরিষার তেল, কারণ আচারের মধ্যে সরিষার তেল কম দিলে তো আর ওইতো না, এর লেগে আমি এত সরিষার তেল দিয়ে লইলাম। সরিষার তেল দিতে গিয়া দেখি মুখ আর চোখলা উফরে ফুরে রয়েছে, পরে তাড়াতাড়ি করে হেঁটে উঠে আবার ফালাই লইছে। আপনারা কিন্তু খেয়াল করবেন। তারপরে আমি এনে দিয়ে লইলাম শুকনা মরিচ দিয়ে এত বড় বড় কোয়ার কয়টা রসুনের কোয়া দিয়ে লইলাম, দিয়া লাইরা সাইরা এনে দিয়ে দিলাম গোস্তের সিদ্ধ করা কিমাটা, দিয়ে আমি সুন্দর করে নাইরা সাইরা লমু। তারপরে দিয়ে দিমু হইতাছে গিয়া যেই মশলাটা গুঁড়া করে রাখছি সেই মশলাটা দিয়ে আমি লাইরা সাইরা ভালো করে মিশামো আর ভাজমো। আর এনো তারপরে দিয়ে দেবো নেক্সট স্টেপ হইতাছে গিয়া তেঁতুলের কাদরা যেটা দিছি সেইটা। আর যেই সব বাইরা প্রবাসে থাহেন জাগো ডিউটিতেই অনেক অলসতা লাগে, অনেক সময় রাঁধতে মন চায় না, খাইতে মন চায় না, না খায় শুয়ে থাকেন, হে সব বাইগো বউরে এই রেসিপিটা বানাই দিবেন যাতে বাইরা ডিউটিতে আইয়া অল্প কটা ভাত বয় দিয়ে গোসল করে লইতে পারে। গোসল করে আইয়া খালি 1 প্লেট ভাত লইয়া গরম 1 চামচ আচার লইয়া পেট বইরা ভাত খাইয়া আরামের একটা ঘুম দিতে পারে। বুঝছেন নি? কষ্ট কম, পেটও ভরবো, মনও শান্তি লাগবো। তারপরে আমি একটু লবণ দিয়ে দিব, কারণ আচার যেহেতু টেস্ট করে দিতে হইব, একবারে অনেক দিয়া লবণ যেত না। তারপরে লবণ দিয়ে লাইরা সাইরা এনো আমি আবার একটু চিনিও অ্যাড করবো, কারণ যেন তেঁতুল আছে হেন যদি চিনি না দিই তাহলে টেস্ট তো কোনো সময় ব্যালেন্স হইতো না। আচার মানেই হইতেছে টক ঝাল মিষ্টি। চিনিটা সুন্দর করে দিয়ে আমি লাইরা সাইরা মিশাইলুম। আর আমার কথা আজকে এমনি কোয়ার কারণ হইতেছে যাইয়া রেসিপি যেটা আমি ফলো করছি এক্সপিরিয়েন্স উইথ পিয়াপুর রেসিপি, তানি সবসময় তানির আঞ্চলিক ভাষায় কথা কয় দেখে আমার এত ভাল লাগে, তাই ভাবলাম তাইনের রেসিপি যেহেতু আমি ফলো করছি তাহলে তাইনের মতন একটু আঞ্চলিক ভাষায় কথা করার চেষ্টা করি। তাইনের ভাষাটা তো আর আমি পারি না, আমি আমারটাই করার চেষ্টা করলাম। এন আবার দিয়া লইলাম আমি বাকি যে মশলাটুক থুয়ে দিছিলাম হেডটুক। আপনারা যদি আমার রেসিপি ফলো করে স্টেপ বাই স্টেপ রান্ধেন তাহলে আপনাকে রান্ধা অনেক মজা হইব। তারপরে সুন্দর করে ভাজা করে লমু। ভাজা মানে একটুও পানি থাউন যেত না, পানি থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাব। ভাজা করে নেবেন যাতে তেলটা সাইরা দেয়, যে সময় দেখবেন এমন তেল সাইরা দিছে আর ভাজা হয়ে গেছে সেই সময় আপনারা নামাই লইবেন। আর যেহেতু জামাই রেতানি দূরে দিমু খাইয়ে টেস্ট করে তো দেখনই লাগবো যে আচারটা ঠিক হয়েছে না হয় নাই। আমি বানায় কষ্ট করে দিলাম, আমার জামাই মোহেই লইতে পারলো না, এর লেগে আমি আগেই টেস্ট করে লই। আমি আমার জামাইরে আর আমার ছেলেরে কিছু খাওয়ানোর আগে সব সময় মোহ দিয়ে টেস্ট করে দেখি। এমন 1 খাবলা
ভাত আর অল্প একটু আচার লইয়া পেট ভরে ভাত খাইয়ে লাইতে পারবেন। আর ফিয়া আপু কইছিল জামাইরে না কইতে যে ইউটিউব দেখে বানাইছে। আরে আপু আমার জামাই তো আমার রেসিপি পাঠাইছে, আমি জামাইরে আর কি কমু যে রেসিপি দেখিনি, নিজেরতে বানাইছে, এটা কইলে কি আর বেটাই বিশ্বাস করবো? যাই হোক, আপনার রেসিপি বানায় আমার খুব ভালো লাগছে, আর জানিও খুব ভালো লাগছে যে আমার জামাইও আমার মতন আপনার ভিডিও দেখে।